নমস্কার বন্ধুরা, একটি গাছের কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা শুরু করছি ছাদ বাগানের সেরা 10টি আমের ভ্যারাইটি নিয়ে আলোচনা। তো আজ আমাদের এই প্রথম পর্বে আপনাদের সামনে উপস্থাপন করব যে সেরা ভ্যারাইটি, সেটি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, যেটি সাধারণত থাইল্যান্ডের থেকে আমাদের এখানে এসছে। থাইল্যান্ডের নাম হচ্ছে মহাচানক। আমাদের কেন ব্যানানা ম্যাঙ্গো বলা হয়, যেহেতু এটি লম্বা শেপের হয়। তো যাই হোক, তো তার সাথে আমরা এই 10টি সেরা জাতের আমের যে বিশেষ আলোচনা সিরিজ যেটা আমরা শুরু করেছি, তো তার আজ প্রথম পর্ব। প্রত্যেকটা পর্বে আমরা আম গাছের যে পরিচর্যা বর্ষাকালীন, তো সেটি নিয়ে আমার যে স্বল্প অভিজ্ঞতা আপনাদের সামনে আমি শেয়ার করব। তো আমরা আপনাদেরকে যে ছোট্ট একটা টিপস আপনাদের সামনে তুলে ধরব, সেটি হচ্ছে যে বর্ষার আগে সাধারণত যে চারা গাছগুলি আমরা রোপণ করব, তো কিভাবে রোপণ করব, তো একটা ছোট টিপস বন্ধুরা দেখুন। ছোট্ট যে অভিজ্ঞতা বন্ধুরা, তো আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব আজ, সেটি হলো যে আম গাছের কিভাবে প্রতিস্থাপন করতে হবে বর্ষার আগের সময়। তো ছাদ বাগানের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অনেকেই ছাদ বাগানে গাছ বসানোর পর গাছটি মারা যায়। তার প্রধানত মূল কারণ হচ্ছে যে গাছের এই টবের মাটিতে জল জমার জন্য, অতিরিক্ত জল জমার জন্য শিকড়গুলো সাধারণত ফাঙ্গাস লেগে ড্যামেজ হয়ে যায়। তার ফলে আস্তে আস্তে গাছের পাতা কালো হতে হতে একসময় গাছটি মারা যায়। তো সেই ক্ষেত্রে বর্ষার আগে যে চারাগুলো আমরা রোপণ করব, সাধারণত আম গাছের ক্ষেত্রে এটি খুবই দরকারি বিষয় যে আম গাছ কখনোই আমরা বড় টবে প্রথমেই আমরা লাগিয়ে দেবো না। আমরা দেখুন যে আম গাছগুলো ছোট ছোট গ্রো ব্যাগের মধ্যে লাগিয়েছি। আমাদের কালো পিপিতে যখন গাছগুলো আসে, তারপরে আমরা এই ছোট্ট টব অথবা গ্রো ব্যাগের মধ্যে রাখি। এবং টবের ক্ষেত্রে বলে রাখা দরকার যে টবের ক্ষেত্রে আমরা বর্ষার সময়ে মাটিটি কিন্তু এর যে দেখুন বন্ধুরা, যে মাটির লেভেল এবং টবের যে উপরিভাগ একেবারে কিন্তু সমান রাখা হয়েছে, যাতে অতিরিক্ত যে জলটা যে টব থেকে সহজেই বেরিয়ে যেতে পারে। সেই জন্য আমরা টবের মাটির যে উচ্চতা এবং টবের যে হাইট সেটিকে আমরা সম উচ্চতায় রেখে দিয়েছি। তাতে কি হবে যে গাছের অতিরিক্ত জল জমার সমস্যাটা থাকবে না। প্লাস যেহেতু ছোট গাছ, যথেষ্ট গ্রোথের মধ্যে গাছটি আছে। দেখুন বন্ধুরা, আমরা এই গাছের একবার প্রুনিং করেছি। প্রুনিং করার ফলে এই গাছটিতে 3টে শাখা বেরিয়েছে। আবার আমরা এটাকে প্রুনিং করেছি। আপনারা যদি ভালোভাবে দেখেন তো দেখবেন এখান থেকে নতুন ফ্লাস আসা শুরু হয়ে গেছে। কিন্তু গ্রো ব্যাগের ক্ষেত্রেও আমরা কিন্তু ছোট জায়গায় গাছগুলোকে রোপণ করব। দেখুন বন্ধুরা, ছোট্ট ছোট গাছে কিভাবে আমরা গ্রো ব্যাগের মধ্যে গাছগুলো প্রতিস্থাপন করেছি। দেখুন, গ্রো ব্যাগের ক্ষেত্রে আমরা মাটিটা কিছুটা গ্যাপ দিয়ে রাখতে পারি, কিছুটা ফাঁকা উপরে রাখতে পারি। যেহেতু গ্রো ব্যাগের একটা সুবিধা হচ্ছে জলটা, অতিরিক্ত জলটা সাইড থেকে বেরিয়ে যায়। এবং দেখুন ছাদ বাগানের ক্ষেত্রে ছোট্ট গাছকে প্রুনিং করে, দেখুন এটা একটা ছোট্ট গাছ, এটাকে প্রুনিং করে 3টে শাখা এর মধ্যে থেকে নেওয়া হয়েছে। তো এইভাবে আমরা ব্যানানা ম্যাঙ্গো ছোট্ট সহজেই টবে আমরা এটাকে কালচার করতে পারি। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট টিপসটি আপনাদের কেমন লাগলো, যে গাছের প্রতিস্থাপন বর্ষার আগে আমরা কিভাবে করব, তার একটা সহজ এবং একটা কার্যকারী এক স্টেপ বলা যায়। তো বর্ষাকালীন আমরা কিভাবে বর্ষার আগে আমরা কিভাবে একটা আম গাছ প্রতিস্থাপন করব, তাই ছোট্ট ভিডিওটির মধ্যে আমরা তুলে ধরলাম। আমাদের আজকের এই টিপসটি আপনাদের কেমন লাগলো সেটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এই ব্যানানা ম্যাঙ্গোর আম আমরা যদি এই গাছটিকে প্রুনিং করতে পারি, তাহলে ছাদে কিন্তু অনায়াসে এই গাছটি করা যেতে পারে। এটি আমরা ছাদে সহজেই করতে পারি এবং এর আমের স্বাদও যথেষ্ট ভালো। আমরা টেস্ট রিভিউ এই ভিডিও শেষে আমরা আপনাদের সামনে উপস্থাপন। তো বন্ধুরা দেখুন, যে ব্যানানা ম্যাঙ্গোর আম গাছটি, মাদার গাছটি আমরা দেখাচ্ছি, এই গাছেরই ফল আমরা টেস্ট রিভিউ আপনাদের সামনে তুলে ধরব। আমাদের ব্যানানা ম্যাঙ্গো হারভেস্ট করা হয়েছে, গাছে 2টো হয়েছিল এবছরে, তার মধ্যে একটা আমরা টেস্ট রিভিউ দেবো যে আমটা কেমন খেতে। দেখুন কত বড় সাইজ, দেখা ক্যামেরায়, দেখুন সাইজটা কত বড়।
যেহেতু আমটাকে ব্যাগিং করা হয়নি, ওই জন্য কালারটা একটু তেমন ভালো আসেনি। যদি ব্যাগিং করা থাকতো তাহলে পুরো ইয়েলো এসে যেত, আর সানলাইট যদি পড়তো তাহলে এর উপর একটা রেড কালার চলে আসতো। এখন আমরা আমটা কেটে দেখবো যে আমটা কেমন খেতে এবং আটিটা কতটা মোটা। দেখুন পুরো একদম আটিটা খুবই পাতলা। এর আগে ব্যানানা আমের অনেক আমরা রিভিউ দেখেছি, তো আজকে আমরা নিজেদের গাছের আমটা দেখুন রস কেটে পড়ছে। তো এর মধ্যে আমরা একটা টুকরো কেটে নেব। আমাদের এখানে আমটা ব্যানানা ম্যাঙ্গো নামে পরিচিত। এখন খেয়ে দেখাবো যে আমটা কেমন টেস্ট। খুবই টেস্টি আম, সামান্য একটু টকের ভাব আছে যার জন্য আরও ভালো লাগছে। টক আর মিষ্টি মিশিয়ে একটা যে ব্যালেন্স, সেইটা এটার মধ্যে আমটার মধ্যে পাওয়া যাচ্ছে। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আবার কোনো একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।